ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম পাশের তীরের ভাঙন হতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তা সহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার ৩টি স্থানে ৩,১৫০ মিটার এবং আলফাডাঙ্গা উপজেলার ৫টি স্থানে ৪,৩৫০ মিটার মোট ৭.৫ কিলোমিটার জায়গা তীর সংরক্ষণ ও ৭.৫ কিলোমিটার জায়গা তীর সংরক্ষণ ও প্রায় ৩ কিলোমিটার চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মধুমতি নদী ভাঙনের কবলে পড়ে হুমকিতে পড়েছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের বাড়িঘর ও ফসলি জমি। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল নদী তীর সংরক্ষণের। অবশেষে নদী তীর সংরক্ষণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। তারা মনে করেন এই কাজের মাধ্যমে রক্ষা হবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়িঘর, স্মৃতি জাদুঘর সহ এলাকাবাসীর কোটি কোটি টাকার সম্পদ। 1.5 কিলো ছিল দক্ষিণে, এখন 1.5 কিলো ভাঙিয়ে চলে আসছে। তাহলে আমাদের আরো ক্ষতিগ্রস্ত তো হয়েছি, 2বার ভাঙিছি, আরো একবার ভাঙার কাদা হয়ে যাচ্ছে। যদিও সালামতপুর এলাকায় তীর সংরক্ষণ কাজে ব্যবহৃত ব্লকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা মনে করেন বাঁধে ব্যবহৃত সামগ্রী মানসম্পন্ন না হলে পানিতেই যাবে সরকারের কোটি কোটি টাকা, তা কাজেও আসবে না এলাকাবাসীর। ফলে মানসম্পন্ন কাজ নিশ্চিত করার আহ্বান তাদের। বানতিছে তাতে আমরা মনে করেন খুশি, কিন্তু খুশি ঠিক আছে, কিন্তু যদি ভালোভাবে না বান্ধে তাহলে তো ওইটার ফলাফল আমরা ভালো পাবো না। এই বাঁধ হতে আমাদের সার্বিক উন্নতি এবং এই এলাকার মানুষের বাড়িঘর রক্ষা, পাশাপাশি কৃষি পণ্য পরিবহন এবং রাস্তাঘাট সুবিধা সমস্ত কিছুই সুবিধাজনক হবে, পাশাপাশি স্মৃতিও রক্ষা হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন জানান, নদী তীর সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ নজরদারি ও তদারকি রয়েছে। নদী তীর রক্ষার মাধ্যমে মানুষ যাতে সুফল পেতে পারে এবং একই সঙ্গে কাজ সম্পন্ন হলে সেখানে ট্যুরিজম স্পট গড়ে তুলে অর্থনৈতিকভাবেও স্থানীয়রা যাতে সমৃদ্ধ হতে পারে সে ব্যবস্থা করা হবে। তবে কাজে কোনো ধরনের মানহীন সামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে দাবি করছেন নির্বাহী প্রকৌশলী। ভাঙনের হাত থেকে রক্ষার্থে গত 23 সালে একটা প্রকল্প আমরা শুরু করি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে। এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে মধুমতি নদীর প্রায় 7.5 কিলোমিটার বর্তমানে নদীতে সংরক্ষণ কাজ চলমান আছে। এটা যখন দৃশ্যমান হবে তখন এটা একটা দৃষ্টিনন্দন একটা অবকাঠামোতে এটা একটা রূপান্তর হবে এবং এটা একটা বিনোদনের একটা স্পটও বলা যায় যে সৃষ্টি হবে। মান নিয়ন্ত্রণের যে বিষয়টা, এটা আমাদের বুয়েটের ল্যাবরেটরি আছে, সেখানে টেস্ট হয়, আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, সেখানে একবার টেস্ট হয় এবং টাস্ক ফোর্সের উপস্থিতিতে এই ব্লকগুলো হচ্ছে নির্বাচন করা হয় র্যান্ডমলি, দৈবচয়ন পদ্ধতিতে যে কোনো ব্লক তারা নিয়ে আসে এবং এটা টেস্ট করার পরে এটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পরে হচ্ছে আমরা বিল প্রদান করে থাকি। অর্থাৎ মান নিয়ন্ত্রণ নিশ্চিত না হয়ে আমরা কাজ বাস্তবায়নটা করি না। এই কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। 2026 সালের জুন মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে জেলার পানি সম্পদ অধিদপ্তর।